লজ্জা করো? তুমি তো শুধু মিথ্যার পর মিথ্যা বলেই যাচ্ছ। একটু লজ্জা করে না তোমার? কথাটা সিকিউরিটি গার্ডের নয়, আমি নিজের চোখে দেখেছিলাম তুমি মাকে দেখে কিভাবে লুকিয়ে পড়েছিলে। আর তুমি সিকিউরিটি গার্ডকে কি বলেছো? মাকে তাড়িয়ে দিতে? আর মা তো আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে আমার মাকে নিয়ে তোমার কি কি সমস্যা, কিন্তু আমি সেটা নিজের চোখে দেখতে চেয়েছিলাম। আর এই জন্যই না স্পেশালি আমি মাকে গ্রাম থেকে এখানে ডেকেছিলাম। আর দেখো, সব সত্যিটা আজকের সব সামনে চলে আসলো যে তুমি কতটা নীচ মহিলা। দীপ, দীপ, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সরি? তোমার সরি নিয়ে আমি এখন কি করব? আচ্ছা তুমি একটা কথা বলো, যখন তোমার মা আসবে আমাদের বাড়িতে আর আমি সেম ব্যবহারটা যখন তোমার মায়ের সাথে আমি করব, তখন তোমার কেমন ফিল আসবে? দীপ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর কোনোদিন এগুলো করব না, এরপর থেকে আমি সবকিছু মনে রাখবো। আর আমি জানি এর আগেও কোনোদিন এরকম হবে না, কারণ দ্বিতীয়বার আমি এরকম করার আর তোমাকে সুযোগ দেব না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। না তুমি আমার বাড়িতে থাকবে, না তুমি এরকম জঘন্য কাজ করতে পারবে, না তুমি আমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করবে। ডিভোর্স? তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না, আই এম রিয়েলি সরি। যখন তুমি আমার মাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলে, তখন তুমি একবারও আমার মায়ের কথা ভেবে দেখেছিলে যে আমার মা কোথায় থাকবে? তুমি তোমার পোটলা পুটলি বাঁধো আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। যে মহিলা আমার মাকে সম্মান করতে পারে না, তার জন্য এই বাড়িতে আজ থেকে তার জন্য কোনো জায়গা নেই। দীপ, দীপ প্লিজ, মা আপনি আপনার ছেলেকে প্লিজ বোঝান না, আমাকে যেন বাড়ি থেকে বার না করে দেয়। আমি কোথায় যাব বলুন তো, একটু বোঝান ওকে। আরে মা আর কি বোঝাবে? না রে বাবাই, ডিভোর্স দিস না। ও তোর ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দে বাবা। দেখ, ও হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী। একটা মেয়ের বিয়ের পর শ্বশুর বাড়িটাই নিজের হয়। ওকে ঘর থেকে বের করে দিলে ও কোথায় যাবে বল? আমি এই জন্য না তোকে এই সমস্ত কথা বলতে চাইনি, জানি ঝামেলা হবে। তুই ওকে ক্ষমা করে দে বাবা, ওকে ক্ষমা করে দে। দেখেছো তুমি আমার মাকে নিয়ে কত খারাপ ভাবতে, আমার মাকে নিয়ে কত ছলনা করতে। আর দেখেছো আমার মা তোমাকে ক্ষমা করে দিতে বলছে। উনি বলছে বউকে বাড়ি থেকে বের না করতে। বউ হলো বাড়ির সম্মান, বাড়িতে থাকতে বলছে। কমসে কম তোমার তো মায়ের এই মনুষ্যত্বটা দেখে তোমার তো একটু লজ্জা হওয়া দরকার। হ্যাঁ দীপ, আমি বুঝতে পেরেছি। মা রিয়েলি সরি, আর কোনোদিন এরকম হবে না, আপনি প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। ঠিক আছে বৌমা, তুমি আর এরকম কখনো করো না, তাহলে কিন্তু তখন আমি তোমায় বাঁচাতে পারবো না। হ্যাঁ মা, এটা আমার মনে থাকবে, এরপর থেকে কোনোদিন এরকম। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।